ডিজাইন পেজ চ্যানেলের গোলাপ আঁকার তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে সিম্পল 8টি স্টেপে একটি গোলাপ ফুলের কলি এঁকে দেখাচ্ছি। আপনারা একটু স্টেপগুলো ফলো করেন। একটি স্টেপ থেকে আরেকটি স্টেপে আমি অল্প অল্প করে কিছু কাজ করেছি এবং সেভাবে একটি পরিপূর্ণ ডিজাইন অঙ্কন করেছি। আমি প্রথমে পেন্সিল দিয়ে শেপগুলো এঁকে নিয়েছি এবং পরে সেটাতে আমি জেল পেন দিয়ে বর্ডার দিয়ে শেষ করেছি। ভিডিওটি যারা দেখছেন তারা একটু লক্ষ্য করে দেখবেন যে আমি একটি স্টেপ থেকে আরেকটি স্টেপে প্রতিবারই নতুন নতুন কিছু শেপ অ্যাড করেছি এবং সেই শেপটিতে আস্তে আস্তে আমি পরিপূর্ণ ডিজাইনের দিকে এগিয়েছি। ভিডিওটি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তারপরে আপনারা বুঝতে পারবেন আশা করি। আপনার অঙ্কন দক্ষতার উপর নির্ভর করবে আপনি পেন্সিল দিয়ে আগে এঁকে নেবেন নাকি সরাসরি জেল পেন ইউজ করতে পারেন, অথবা প্রথম থেকেই জল রং ব্যবহার করে আপনি ডিজাইন অঙ্কন করতে পারবেন। আমি এখানে আমার পেন্সিল দিয়ে অঙ্কনটি শেষ করছি, তারপর আমি জেল পেন দিয়ে কালো বর্ডার করে নিব এবং সর্বশেষে আমি সিম্পল কিছু ওয়াটার কালার অ্যাপ্লাই করব। এখানে খেয়াল রাখবেন যখন জেল পেন দিয়ে অঙ্কন করবেন খুব সাবধানে আঁকতে হবে, কারণ এটি একটি অমোচনীয় কালি, কিন্তু পানিতে সহজেই দ্রবীভূত হবে, তাই একটানে আঁকার চেষ্টা করবেন। এবং সর্বশেষ যে আপনি যেটাতে ওয়াটার কালার অ্যাপ্লাই করবেন সেটি জেল পেন দিয়ে না করলে ভালো, যেহেতু জেল পেনটির কালি দ্রবণীয় আমি আগেই বলেছি, কিন্তু আমি এখানে জেল পেন ব্যবহার করেছি যেহেতু বিগিনারদের আমি বোঝানোর চেষ্টা করেছি যে জেল পেনের ব্যবহারটা কিভাবে করতে হয়। আপনি যদি এক দাগে আঁকতে পারেন সেটি খুবই সুন্দর হবে শেপ তৈরির ক্ষেত্রে। এখানে আমি কোনো সেরকম শ্যাডো গ্রেডিয়েন্ট ব্যবহার করছি না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই কালার অ্যাপ্লাই করে আমি ড্রয়িংটি এখানে শেষ করছি। এর পরবর্তী পর্বে আমি আরেকটি গোলাপ অঙ্কন করে দেখাবো, সেটিতেও বিভিন্ন স্টেপ ফলো করে আমি এঁকে দেখাবো। আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।